সংস্কারের ফলে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান রমিনী মোহন ইনস্টিটিউট এখন আরও আধুনিক এবং ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। মঞ্চ, দর্শকাসন এবং অভ্যন্তরীণ পরিকাঠামো সহ বিভিন্ন প্রয়োজনীয় উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে এখন থেকে এই ইনস্টিটিউটে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা আরও সহজ হবে বলে জানান সংশ্লিষ্ট মহলের লোকেরা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, শ্রীভূমি শহরের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও নতুন প্রজন্মকে সাংস্কৃতিকের সাথে যুক্ত রাখতেই এই ধরনের প্রতিষ্ঠানের উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, রমণী মোহন ইনস্টিটিউশন বহুদিন ধরে শ্রীভূমির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে এক প্রকার পরিচিতি হিসাবে লাভ করেছে। সংস্কারের মাধ্যমে এটিকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠান অনুষ্ঠিত করা যায়। এদিন তিনি আরও জানান, শ্রীভূমি শহরের উন্নয়নে বিভিন্ন অবকাঠামোর প্রকল্প বাস্তবায়নের কাজ অব্যাহত থাকবে এবং মানুষের প্রয়োজনে উন্নয়নমূলক কাজ ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এদিকে একই দিনে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে নবনির্মিত শ্মশান ঘাটেরও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই উদ্বোধনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আধুনিক সুবিধা সমন্বিত এই শ্মশান নির্মিত হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলেরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। প্রতিষ্ঠিত হওয়া রমণী মোহন ইনস্টিটিউট এবং আমাদের এই অঞ্চলের এবং এই বৃহত্তর অঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান ছিল, যেখানে আমরা কালচারাল প্রোগ্রাম করতাম। এবং সেই রমণী মোহন ইনস্টিটিউট আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল অর্থাৎ আনটাইড ফান্ড থেকে 25 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে আমি বিধায়ক হিসাবে আমার জীবনে অনেকগুলো কাজ আমি দেখেছি, অনেক কাজই করেছি, হয়তো অনেক কাজ করতে পারিনি, কিন্তু যতগুলো কাজ করেছি তার মধ্যেখানে এই আনটাইড ফান্ডে 25 লক্ষ টাকায় যে এত সুন্দর কাজ হয়েছে এবং কাজের গুণগত মান থেকে শুরু করে এটা এরকম একটা পরিবেশ একটা হয়েছে। আমি ধন্যবাদ জানাই যারা এই কাজ করেছেন, অর্থাৎ যাদের এক্সিকিউটিভ এজেন্সি বা যাদের সহযোগিতায় এই কাজগুলো হয়েছে। আমি দাতা পরিবারকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। সত্যি কথা বলতে গেলে রমণী মোহনের সঙ্গে আমাদের এই বৃহত্তর অঞ্চলের মানুষের একটা ইতিহাস জড়িত, একটা আবেগ জড়িত। এই জন্য আবেগ জড়িত, ইতিহাস জড়িত যে আমরা যারা এই শহরে থাকি, হয়তোবা আজকে থেকে 20-25 বছর, 30 বছর আগে আমরা যখনই কোনো প্রোগ্রাম করেছিলাম, আমাদের কিন্তু অন্য কোনো জায়গা ছিল না প্রোগ্রাম করা। কোনো কালচারাল প্রোগ্রাম বলুন, কোনো একটা প্রোগ্রাম বলুন, যে কোনো প্রোগ্রাম, ছোটোখাটো প্রোগ্রাম, সেই প্রোগ্রাম করতে হলে একমাত্র ইনস্টিটিউট আমাদের এই রমণী মোহন ইনস্টিটিউট ছিল। তাই আজকে সেটার সুন্দর একটা পরিবেশ হয়েছে। এটা আমি বলবো যে এত সুন্দর পরিবেশ হয়তো আগে দেখা যায়নি। ফার্স্ট টাইম রমণী মোহন ইনস্টিটিউটে এত সুন্দর পরিবেশ হয়েছে। সামনের দিন এই রমণী মোহন ইনস্টিটিউট সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকুক, সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকুক। যখন এই প্রতিষ্ঠান আমাদের মধ্যে বেঁচে থাকবে, এই ধরনের ইনস্টিটিউট আমাদের মধ্যে বেঁচে থাকবে, তখন আমরা আমাদের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা সবসময় মনে রাখতে পারবো যে না, ওনারা সেই সময় ওনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউট এখানে হয়েছিল। এবং বিশেষ করে আমি আজকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিগত দিনে আমরা বাউন্ডারি ওয়ালের জন্য একটা টাকা স্যাংশন করেছিলাম, বাউন্ডারি ওয়ালের কাজ হয়েছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে আজকে সেটা 25 লক্ষ টাকা স্যাংশন হলো, সেটার কাজ হয়েছে। সামনের দিন যাতে সেই রমণী মোহন ইনস্টিটিউটের যাতে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। এখানে সিটিং অ্যাকোমোডেশনের দরকার আছে। এখানে সামনের দিন হয়তো আমরা এসি মেশিনের দরকার আছে, অর্থাৎ সামনের দিন আরও সুন্দর করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের সবার সহযোগিতা, আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, যারা দাতা পরিবারের সব এখানে আছেন, আমরা সেই বিশেষ করে ঐতিহ্যবাহী রমণী মোহন ইনস্টিটিউট যাতে সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকে, অর্থাৎ সবসময় যাতে সুন্দর এবং একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে থাকে, সেটাই আজকের দিনে কামনা করছি। এবং একটু আগে আমরা ব্রজেন্দ্র রোড শ্মশান
শ্মশান কালীবাড়ি এবং শ্মশানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে 25 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল এবং সেটারও আমরা ওপেনিং করি এবং সেই বিশেষ করে রমণীমোহন ইনস্টিটিউট এবং শ্মশান বঞ্জনরু শ্মশান একটু বৃষ্টি হলেই আমরা সব যখন নিয়ে যেতাম এখানে আমরা দাও করতে পারতাম না, সব দাও করা সম্ভব ছিল না। অর্থাৎ চুলোগুলো একদম জলের নিচে চলে যেত, তার জন্য আমাদের সব দাও করা সম্ভব হতো না। আজকে সেটার উপরে সেই শেড দেওয়া হয়, 25 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, চুলাকে আরও উঁচু করা হয়, ড্রেন দেওয়া হয়। অর্থাৎ এখন থেকে আর বৃষ্টি হলে আমাদের সব দাও করতে আমাদের কোনো অসুবিধা হবে না, জন্মিলে মরিতে হবে আমরা সবাই জানি। তাই শ্মশান বিশেষ করে এই বঞ্জনরু শ্মশান কালীবাড়ির বা শ্মশানের যাতে ব্যবহারটা যাতে কমই হয়, যাতে মানুষ যদি সবসময় যদি বেঁচে থাকে আমাদের মধ্যে, সেই প্রার্থনা, সেই আজকের দিনে মার কাছে সেটাই প্রার্থনা করব যে মা সবাইকে সুন্দর রাখো, সুস্থ রাখো। সামনের দিন শ্রীভূমি, অর্থাৎ সেই করিমগঞ্জের নামকে শ্রীভূমি করা হয়েছে, সেই শ্রীভূমি মাননীয় মুখ্যমন্ত্রী যে দূরদর্শিতা নিয়ে এখন নামটা শ্রীভূমি করেছেন, সেই করিমগঞ্জের শ্রী অর্থাৎ শ্রীবৃদ্ধি যাতে হয় যাতে, এবং সামনের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আসামের বিভিন্ন স্থানে বিভিন্ন শহরের ডেভেলপমেন্ট হচ্ছে সমহারে, যাতে আমাদের করিমগঞ্জটি শ্রীভূমির শহরের যাতে সেই হারে যাতে ডেভেলপমেন্ট হয় এবং যাতে সুন্দর এবং সুস্থ পরিবেশ হয় সেটাই কামনা করছি।